তারা এখন মানে আমি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা দলের মানুষ আছে এবং সাধারণ মানুষের সবাইকে বলবো আপনারা ধৈর্য রাখুন। এই আজকে তারিখ ঘোষণা হয়ে গেছে, 4 মে রেজাল্ট বেরোলে পরে এরা সবাই আবার যে যার গর্তে ঢুকে যাবে, বাড়ি ফিরে যাবে। তার আগে এদের লাফানি হচ্ছে। কেউ বলে গেছে কালকে দেখে দেবো, ক্রিকেটে বলছে আরও এদের একটা উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, কারণ মানুষ নেই। এই ভয়ে একটা বাতাবরণ তৈরি করে কিছু মানুষকে দেখাচ্ছে তাদের যারা সমর্থক যে আমরা আছি, এছাড়া তো কোনো লোক নেই। ওদের বাইরে থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক ভাড়া করা এনে প্রধানমন্ত্রীর মিটিং ভর্তি করতে, এটা আগে আমরা কখনো দেখিনি। এটা প্রথমেই দেখছি। প্রধানমন্ত্রীর মিটিং বামফ্রন্টের সময়ও যখন রাজীব গান্ধী যারা আসতো, প্রধানমন্ত্রী মনমোহন সিং আসতেন, তখন এমনিই ভিড় হতো, বাংলার মানুষই ভিড় করতো। এবার বিহার ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে লোক এনে ভিড় করতে হচ্ছে। লাখ লাখ গ্যাসের সিলিন্ডার দিয়ে 1 লক্ষ না কত লোকের রান্না হয়েছে জানি না, তারা মাংস ভাতও খেয়েছে, ঠিক আছে, ভালো করেছে। একটা কোনো মহোৎসব বলবো, বনভোজন করতে এসছে, তারা তাই করেছেন, করে যে যার ঘরে চলে গেছে। ভোটটা তারা সবাই তৃণমূলকেই দেয়। চৌঠা বেলা তো আমি তো বললাম, চৌঠা যারা এখন ভাবাচ্ছে বিজেপির জয় শ্রীরাম বলছে, নিশ্চয়ই আমরাও বলি, সবাই বলবে, কিন্তু আগামী দিনে সবাই মিলে জয় বাংলাই বলবে, আর কোনো ভাষা কারো থাকবে না। তাহলে বাংলা সর্বধর্মের মানুষকে নিয়ে চলে, আমাদের স্লোগান একটাই, জয় বাংলা।